সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাইতেছি। দেশের অনেক জায়গায় এখনও জ্বালাও পোড়াও চলতেছে, আপনারা এগুলা বন্ধ করুন। আপনাদের নেতাকর্মীদের এগুলা দ্রুত বন্ধ করতে বলেন, তা না হলে এখন বিদেশের মাটিতে আমাদের ইমেজ নষ্ট হইতেছে। আমরা যারা প্রবাসে আছি তাদের ইমেজ নষ্ট হইতেছে, তাদেরকে মানুষ এখন যে আমরা যারা প্রবাসে আছি এই বিদেশিরা আমাদের এখন জিজ্ঞেস করে যে তোদের তো সরকার পতন হয়েছে, তোরা এখনও তোদের দেশে এখন এই যে আগুন জ্বালায় কী লেগে, আগুন জ্বালায় মানুষের ঘরবাড়ি ভাঙচুর করে কী জন্য? এভাবে আমাদের দেশের এখন ইমেজ নষ্ট হইতেছে। আপনারা দ্রুত এগুলো বন্ধ করতে বলুন, আপনাদের নেতাকর্মীদের এগুলো বন্ধ করতে বলুন। যারা এই জ্বালাও পোড়াও এখনও জ্বালাও পোড়াও মানুষের উপর নির্যাতন করতেছে, তাহলে আর আমরা শেখ হাসিনার আমলে যেরকম ছিলাম তাই আপনারাও যদি এখন ওই আচরণই করেন তাহলে আর আপনাদের মাধ্যমে আর শেখ হাসিনার সরকারের মাধ্যমে পার্থক্য হইল কি? তাই বলতেছি আপনারা এগুলো দ্রুত বন্ধ করুন। দ্রুত বন্ধ করে স্বাভাবিক জীবনে মানুষকে ফিরে আসতে সুযোগ দিন, যাতে মানুষ স্বাভাবিক জীবন নিয়ে দেশে বাঁচতে পারে, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, স্বাভাবিকভাবে যাতে চলাফেরা করতে পারে। মানুষের এমনি ব্যবসায়ী, দেশের মানুষ এমনি এখন অর্থনৈতিক সমস্যায় আছে, তারপরে আপনারা যদি এই জ্বালাও পোড়াও চলেন, দেশের বাণিজ্যিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাইতেছে। দেশের মানুষের কাছে এখন নগদ অর্থ নাই, মানুষ কিভাবে কি করবে এগুলো নিয়ে চিন্তা করেন। এখন একটা স্বৈর শাসক দূর হয়েছে, তারপরে এখন আপনাদের কাজ হলো এখন দেশের মানুষ কিভাবে শান্তিতে বসবাস করব সেইভাবে দেশ পরিচালনা করার। কিন্তু আপনারাই যদি এখন এই জ্বালাও পোড়ায় অংশগ্রহণ করেন, জ্বালাও পোড়াও মানুষের বাড়িতে লুটপাট এগুলা করেন, তাহলে মানুষ আর কি করবে? মানুষ কিন্তু আবার ফুসে উঠবে। তাইলে সাধারণ ছাত্রছাত্রীদেরকেও বলছি, আপনারা একটু এগুলোর দিকে খেয়াল রাখুন। আপনারা দেখতেছি অনেক ভালো ভালো কাজ করতেছেন, যেমন রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছেন, আপনারা নিজেরাই রাস্তা পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কারের পরিচ্ছন্ন কাজ করতেছেন আপনারা নিজেরা। সেই সাথে সাধারণ মানুষের বাড়িঘর পাহারা দেওয়ারও একটু কাজ করেন, একটু কষ্ট করেন। আপনারা কষ্ট করেন, আমরা প্রবাস থেকে অর্থ দিব, সেই অর্থতে আপনারা দেশ সাজাবেন আবার নতুন করে। এতদিন যা ঘটে গেছে দেশে, এখন প্রবাস থেকে আমরা যে রেমিটেন্স পাঠাবো সেই রেমিটেন্সের টাকা দিয়ে আপনারা দেশ নতুন করে সাজাবেন। তাই বলতেছি এখন সাধারণ মানুষে একটু শান্তি মতো বাঁচতে দিন। সাধারণ মানুষে মানে শান্তি মতো চলাফেরা করে। ছোটোখাটো ব্যবসায়ী যারা আছে তারা এই কিছুদিন ধরে মানে এই মাসে যারা ছোটোখাটো ব্যবসা করে খায় তাদের কি অবস্থা হয়েছে আপনারা কি একবার চিন্তা করছেন? এগুলা এই এক মাস আন্দোলনের কারণে ছোটোখাটো ব্যবসা যারা করে খাইতো, যাদের সংসার চলতো ছোটোখাটো ব্যবসা করে, কারণ রাস্তায় আন্দোলন থাকলে, রাস্তাঘাটে যদি যখন আন্দোলন চলে তখন রাস্তাঘাটে ছোটোখাটো ব্যবসা করে ব্যবসাগুলো করা যায় না। কারণ ছোটোখাটো ব্যবসা যারা করতো তারা তো এই আন্দোলনের ভিতরে দোকানপাট খুলতে পারে নাই। তাই তাদের চিন্তা করে, তাদের ফ্যামিলির চিন্তা করে আপনারা এগুলো এখন বন্ধ করুন। দেশের মানুষের কথা একটু চিন্তা করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করে দেন সবাই, যাতে ভিডিওটা আন্দোলনরত যারা আছে তারা যাতে দেখতে পারে, তারা যাতে তাদের মনে যাতে বুঝ আসে যে এখন আমরা দেশের মানুষের জন্য একটু কাজ করি, এতদিন অনেক কিছু করছি। সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।